আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাজশাহী বোর্ড 23-এর একটা সৃজনশীল দেখব। দেখো এখানে উদ্দীপকে বলা আছে একটা প্রতীকী মৌল যেটার ইলেকট্রন কনফিগারেশনের লাস্ট দুইটা অংশ দেওয়া আছে। আমাদের জানতে চাইছি উদ্দীপক উল্লেখিত এক্স এর সম্ভাব্য মান যুক্তিসহ উল্লেখ করো। সো আমরা গ নাম্বারটা সলিউশন করতেছি। সো এই যে মৌলটা দেখে কি মনে হইতেছে, মৌলটা কি? এখন এই মৌলটা সম্পর্কে এখানে বেসিক কোনো কিছুই বলা নাই, শুধুমাত্র এতটুকু আমরা জানি যে তার লাস্ট কনফিগারেশন হবে এইটা। সো এই জিনিসটা আমরা একটু অ্যানালাইসিস করি। n-1 dx এবং ns1। সো এখান থেকে আমাদের ফার্স্টে নজর যাওয়া উচিত এই যে ns এর উপর পাওয়ার যে 1 সেটার দিকে। এখানে আছে d অরবিটাল, এখানে কি s অরবিটাল। সো ইলেকট্রন s অরবিটাল এবং d অরবিটাল দুইটার ভিতরে যাবে, বাট d অরবিটাল সেটার যে প্রধান শক্তি স্তর সেটা কিন্তু s অরবিটাল চেয়ে কী হবে, ছোট হবে। s অরবিটাল যদি n হয়, d অরবিটাল সেটা হবে n-1। জিনিসটা এমন মনে করো, এটা যদি 4s হয় তো এটা হবে কত, 3d। সো 4s এর উপর ইলেকট্রন থাকবে কয়টা, একটা। তাহলে 3dর উপর ইলেকট্রন কয়টা থাকতে পারবে? তো সেটা বোঝার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 4s যে অরবিটাল এবং 3d যে অরবিটাল, এই দুইটার ভিতরে শক্তির পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। আমরা জানি 4s অরবিটালের যে শক্তি সেটা কম 3d অরবিটালের। সো ইলেকট্রন ফার্স্টে এটাতে যাবে, তারপরে এটাকে কমপ্লিট করার পরে যাবে কোনটায়, এটায়। বাট এখানে তো একটু খেয়াল করি তো আমরা, এখানে যে ইলেকট্রন কনফিগারেশনটা আছে সেটা কি s অরবিটালটা কমপ্লিট না করেই কি d অরবিটালে চলে গেছে। সো এটা কি সাধারণ নিয়মে ব্যতিক্রম না? সো আমরা মাথায় আনতে হবে যে কোন কোন ইলেকট্রন কনফিগারেশন এমনটা ঘটে যে সাধারণ যে ইলেকট্রন কনফিগারেশন আছে সেটার ব্যতিক্রম ঘটে, অর্থাৎ অ্যাজ ফুলফিল না করেই অন্য একটা অরবিটালে চলে যাবে। সো কোন রিজন হতে পারে এই কাজটা করার জন্য? একটাই রিজন, সেটা হচ্ছে কি স্টেবিলিটি। ইলেকট্রন কনফিগারেশনের স্টেবিলিটি আসে আমরা জানি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অবস্থায়। অর্থাৎ কোনো অরবিটালে যদি ইলেকট্রন ফুললি ফিল্ড অথবা হাফ ফিল্ড থাকে তখন সেই কনফিগারেশনটা কি সবচেয়ে বেশি স্থায়ী হয়। এই শর্তটা ফুলফিল করার জন্য এস অরবিটালে একটা ইলেকট্রন কমও কি গ্রহণযোগ্য হবে। সো এই এস অরবিটাল এবং ডি অরবিটাল যেহেতু এখানে আছে, সো আমাদের এস অরবিটালের যেহেতু ইলেকট্রন সংখ্যায় দেওয়া আছে, সো ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি ডি অরবিটালে হাইয়েস্ট 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে 10টা হচ্ছে পূর্ণ, তাহলে অর্ধপূর্ণ কয়টা, 5টা। তাইলে আমরা জানি, মনে করো n-1 ডি এর ভিতরে 5, তারপরে ns এর ভিতরে 1, অথবা n-1 এর ভিতরে কয়টা, 10, অথবা ns এর ভিতরে একটা। সো এই দুইটা কনফিগারেশন কি পসিবল। সো এই দুইটা কনফিগারেশন যদি পসিবল হয় তাহলে এখানে x এর মান কত কত হবে, x এর মান হবে 5 এবং 10, কারণ ডি অরবিটালে অর্ধপূর্ণ এবং পূর্ণ যে দুইটা সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেটাই এখানে কি হবে, অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো এটা। সো এখন চলো আমরা ঘ নাম্বারটা দেখি। এখানে জিজ্ঞেস করছে কি এ প্লাস আয়নটি ডায়াচুম্বকীয় হলে এ ক্লোরিন ACl যৌগটা রঙিন হবে কি। সো ফার্স্ট অফ অল আমাদের এই যৌগটা ডিটেক্ট করার জন্য আগে এ কে আগে ডিটেক্ট করতে হবে। তো সেটা যদি আমরা করি, আমরা ধরে নিই n এর মান কত হবে, 4। তো n এর মান যদি 4 হয়, n-1 কত হবে, 3। অর্থাৎ আমরা এখানে দুইটা কনফিগারেশন পাইতেছি, একটা হইতেছে 3d5 4s1, অথবা আরেকটা হচ্ছে 3d10 4s1। সো এটা কার জন্য, এটা হচ্ছে ক্রোমিয়ামের জন্য। আর এটা কার, আমরা জানি এটা হচ্ছে কপার। সো কপার প্লাস এবং ক্রোমিয়াম প্লাস এই দুইটার ইলেকট্রন কনফিগারেশন যদি আমরা একটু দেখি, যে কপার প্লাসের ইলেকট্রন কনফিগারেশন কত, আমরা জানি কপার হচ্ছে 30। সো 30-এর প্লাস, যে প্লাস মানে কি, যে একটা ইলেকট্রন ত্যাগ করবে। সো ইলেকট্রন ছাড়বে কোনটা, ইলেকট্রন ছাড়বে কিন্তু এই যে 4s-এর ইলেকট্রন কিন্তু যাবে ক্রোমিয়াম চেয়ে, কপার থেকেও কিন্তু 4s-এর ইলেকট্রনটাই যাবে। সো কপারের যে ডি অরবিটাল সেটার ভিতরে 10টা ইলেকট্রনই থাকবে। সো 1 2 3 4 5। সো এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। বাট ক্রোমিয়ামে ডি অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে, ঘর থাকবে 5টাই, কিন্তু ডি অরবিটালে মোট ইলেকট্রন থাকবে কয়টা, 5টা। সো 1 2 3 4 5। অর্থাৎ এখানে আমাদের বলছে যে কপার প্লাস এবং ক্রোমিয়াম প্লাস এই দুইটাই তো এ প্লাসকে রিপ্রেজেন্ট করে।
সো এই দুইটা A প্লাসের মধ্যে যেই আয়নটা ডায়াচুম্বকীয়, সো ডায়াচুম্বকীয় কখন হয় আমরা জানি, যদি কোনো একটা আয়নের ইলেকট্রন কনফিগারেশনে কোনো বিজোড় ইলেকট্রন না থাকে, ঠিক আছে, তখন সে হয় কি ডায়াচুম্বকীয়। অর্থাৎ এটা যেটা সেটা হচ্ছে ডায়াচুম্বকীয়, আর এটা হচ্ছে প্যারাচুম্বকীয়। অর্থাৎ একটাও যদি বিজোড় ইলেকট্রন চলে আসে সেটা হচ্ছে প্যারাচুম্বকীয়। তার মানে আমাদের যে যৌগটা সেটা কি কপার। সো উক্ত যৌগটা কি হবে, কপার ক্লোরাইড। সো কপার ক্লোরাইড অবশ্যই এটা কালারফুল, সেটা কোন কালারের, বেসিক্যালি হোয়াইট কালারের হয়ে থাকে। সো আমাদের বেসিক্যালি আমাদের যৌগটা আগে ডিটেক্ট করতে হবে আর কি, যে এখানে এটা কি হবে। তারপর আমরা তো এটাই জানি যে কপার যে যৌগটা সেটা কি জটিল যৌগ, সো নর্মালি সে কি কালারযুক্ত হয়ে থাকে, সো সে সাদা রঙের যুক্ত হবে। সো এই হচ্ছে সলিউশন, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।